আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি, আমাদেরকে আজকে সবগুলো কাজ করতে হবে, পুরো ক্যাম্পাসে আমাদের পোস্টার গুলো লাগাতে হবে। আর একটা কথা, এই মাইকিং এর দায়িত্বে কে ছিল? ইসমাইল ভাই আর ভাই ছিল। হ্যাঁ ভাই এটা হবে আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পোস্টার লাগানো স্টার্ট করি। ঠিক আছে, আচ্ছা প্রথম পোস্টারটা এখানে থেকে। আচ্ছা ভাইয়া শুনেন, আমরা কাজ করতে যাই, একটা কাজ করি, আপনি সঙ্গীত গান আমরা শুনি। হ্যাঁ খুব ভালো। আচ্ছা ঠিক আছে। দিন দরদি রে বন্ধু মোদের ইরফান ভাই আইলো রে, ওরে ভোটে এবার দাঁড়াইলো রে, সবে হাত পা খায় ভোট দিবেন তারে, তিনি দোয়া চান সকলের তরে, সবে হাত পা খায় ভোট দিবেন তারে, তিনি দোয়া চান সকলের তরে। ইরফান ভাই এগিয়ে চলো, আল্লাহ তোমার সাথে, এই এলাকার জনগণ চায় সংসদে দেখিতে তোমায়, সংসদে দেখিতে, তুমি রবে গরিব দুঃখীর, তুমি রবে গরিব দুঃখী সবার অন্তরে, সবে হাত পা খায় ভোট দিবেন তারে, তিনি দোয়া চান সকলের তরে। ও এই এলাকায় পোস্টারিং করতেছ, কার পারমিশন নিছো? ভাই পারমিশন মানে আমাদের গণতান্ত্রিক এলাকা, গণতান্ত্রিক দেশ, এটা আমাদের সংবিধানে আছে যে কেউ যে কারো প্রচারণা চালাতে পারবে। আর তোমার গণতান্ত্রিক দেশের গোষ্ঠী ছিলে, তুমি এখানে যে পোস্টারিং করতে আসছো, অনুমতি নিচ্ছ? কোনো সংবিধান নাই, অনুমতি নিচ্ছ? না ভাই 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 এগুলো কি না? সবে হাত পা খায় ভোট দিবেন তারে, তিনি দোয়া চান সকলের তরে, সবে হাত পা খায় ভোট দিবেন তারে, তিনি দোয়া চান সকলের তরে, সবে হাত পা খায় ভোট দিবেন তারে, তিনি দোয়া চান সকলের তরে। আচ্ছা মাহমুদের কি অবস্থা? মাহমুদের তো দেখতেছি না। মাহমুদ ভাই দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য মনে আসতে পারে নাই। আজকে বলছিল আসবে। এই আসসালামু আলাইকুম। আচ্ছা সরি, আমি আসলে 2 দিন আসতে পারিনি, আমার খুব প্রবলেম হয়েছিল, আমি বিছানা থেকে উঠতে পারিনি। আচ্ছা আপনাদের দাওয়াতি কাজের কি অবস্থা? সবাই দাওয়াত হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই, আমরা প্রতিটা ঘরে ঘরে হাত পাকার দাওয়াত পৌঁছাইছি, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আপনার সাথে অবশ্যই থাকতাম, আমার যদি প্রবলেমটা না হইতো। মানে আমাদের একটা লোক বাকি আছে, সে হচ্ছে আমাদের মনির ভাই। মনির ভাই বাড়ির? হ্যাঁ, ভাবতেছি ভাই আমরা ওনার কাছে যাবো না। কেন ভাই উনি আসলে একটু কম হয়ে গেছে। মেয়াদের সমস্যা কি? আমরা সবার কাছে হাত পাকার দাওয়াত দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা আমাদের পিসাই হুজুর দাওয়াত দেওয়ার বলছেন যে প্রতিটা ঘরে ঘরে এবং প্রতিটা মানুষের কাছে হাত পাকার দাওয়াত দিব। আমরা তো এখন জাস্ট এই নির্বাচনের উপলক্ষে আমরা সবার কাছে দাওয়াত দিব হাত পাকার। না ভাই, সরাসরি তো যাওয়া যাবে না। 2 দিন আগে একবার আপনি ওখানে মায়ের খাইছেন, ওই ছেলেগুলো আপনাকে মারছে, আজকে আবার যদি এখানে যদি কিছু করে বসে, উনি একটু খিটখিটে মেজাজের মানুষ। 2 দিন আগে ওই যে একজন লোক গেছিল তার দলের দাওয়াত দিতে, উনি কিন্তু ওনাকে হামকি দমকি দিছিল, অনেক গরম হয়েছিল। আচ্ছা বুঝছি, ওনার কাছে প্রবলেম না তো আমরা ওনার কাছে যাই, আমরা ব্যাপারটা ভালোভাবে উপস্থাপন করলে আশা করি উনি। না বা তারপরও আমরা না যাইটা ভালো হয় না। না আসলে যাওয়ার দরকার, আমরা কারণ একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে সবার কাছে আমাদের দাওয়াতটা পৌঁছাবে। এখন যদি একদিন বাকি থাকে ব্যাপারটা আমাদের অপূর্ণতা থাকলো না। কিন্তু ভাই উনি তো খুব উগ্র মেজাজের লোক, ওনার সাথে কথাই বলা যায় না। না যাইলে মনে হয় ভালো হয় ভাই। এটা আমরা বাদ দেন, আমরা অন্য একটা চিন্তা করি ভাই। আচ্ছা তাহলে একটা পরিকল্পনা করি কিভাবে ওনার কাছে দাওয়াতটা পৌঁছানো যায়। আমরা কিন্তু দাওয়াত দিব, সরাসরি ডাইরেক্ট দিয়ে অথবা ইনডাইরেক্ট দিয়ে একটা ভাবে দাওয়াত দিব। তবে ভাই সরাসরি দেওয়া যাবে না, কারণ ওই দিন একবার আপনার এই অবস্থা হয়েছে, ওই সন্ত্রাসীগুলো আপনাকে মারছে, আজকে আবার যদি উনি কিছু না কিছু করে বসে। আচ্ছা হ্যাঁ, একটা আইডিয়া মাথায় আসছে, শুনেন। ঠিক আছে ভাই, দেখেন কি আসছে। এই তুই তোর কাজ কর, কে আসছে না আসছে? কি অবস্থা মাহমুদ? ভালো আছেন? এই তো ভালো। কি অবস্থা তোমার? কি অবস্থা কেন?
যে একটু প্রবলেম হয়েছিল। কি সমস্যা? প্রবলেম হয়েছিল এই একটা ছেলে তো কি কাজ এখানে, কি কেন আসছো? না ভাই আসলে না তেমন না, এমনি আপনার সাথে দেখা করতে আসছি না। দেখা হয়েছে তাহলে যাও, আর কি এখানে কি দাঁড়িয়ে আছো কেন? কিছু বললে বলো, না হলে যাও, ভাই বিজি মানুষ, যাও। একটু দাঁড়াই একটু। আরে ঠিক আছে, সাইডে দাও, সাইডে দাও। এই তুমি তোমার কাজ করো। জি ভাই করতেছি। ভোট দিও তুমি ভোট দিও, হক আমানত ভোট দিও, ভোট দিও সবে ভোট দিও, হাত পাখা দেখে ভোট দিও, ভোট দিও তুমি ভোট দিও, হক আমানত ভোট দিও, ভোট দিও সবে ভোট দিও, হাত পাখা দেখে ভোট দিও। সমস্যা কি? এগুলো কি বাজতেছে? হ্যাঁ তুমি তোমার কাজ করো। কি এটা কি বাজাইলা? কি গান বাজাইলা? তুমি বাজাও তো আবার একটু শুনি। ভোট দিও সবে ভোট দিও, হাত পাখা দেখে ভোট দিও, দেশ জাতির কল্যাণ কামি যে, সৎ মানুষ সেবক জ্ঞানী যে, দেশ জাতির কল্যাণ কামি যে, সৎ মানুষ সেবক জ্ঞানী যে, ফয়জুল করিম শাইখে চোর মুনাই সবার প্রিয়। ভোট দিও সবে ভোট দিও, হাত পাখা দেখে ভোট দিও। কত জনকে ভোট দিয়েছ প্রতিশ্রুতি শুনে, কি হয়েছে উন্নয়নের দেখো না হাতে গুনে। কথা কাজে যদি মিল পেতে চাও, কথা কাজে যদি মিল পেতে চাও, হাত পাখায় সিল মারিও। ভোট দিও তুমি ভোট দিও, হক আমানত ভোট দিও, ভোট দিও সবে ভোট দিও, হাত পাখা দেখে ভোট দিও। ভালোই তো গানটা। কোন দলের এটা? আমাদের এখানে আবার কে দাঁড়াইলো এই মার্কা নিয়ে? এটা তো আর কখনো এমন শুনি নাই। কি অবস্থা এটার? সে তো গানে অনেক শুনছেন, হাত পাখা মার্কা আর কি আমাদের এটা। এটা কি চরমনাই পিসাব নামে? ও আচ্ছা আচ্ছা, এখানেও প্রার্থী দিছে? জি আমাদের তো আলহামদুলিল্লাহ 300 আসনে প্রার্থী দিয়েছে। 300 আসনে প্রার্থী দিয়ে দিছে, মাশাআল্লাহ। আগে তো কখনো শুনি নাই। এই দলের প্রচারও আছে এই দেশে? জি জি অনেক আছে, বাট আমরা আমাদের একটা প্রতিজ্ঞা হচ্ছে আমাদের গ্রামের বা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা ঘরে ঘরে ডোর বাই ডোর আমাদের এই হাত পাখার দাওয়াতটা পৌঁছানো। এই জন্য আপনার কাছে আসতে পারতেছিলাম না, ভয় লাগতেছিল আপনার কাছে আসতে। এই জন্য মানে একটু এখন আসছিলাম আপনার সাথে দাওয়াতটা দিতে। আমার সেই দোস্ত লাগতেছিল যে কিভাবে আপনার সাথে শেয়ার করবো বা বলবো। তোমাদের দল সম্বন্ধে তো আমার কোনো ধারণা নাই। এটা কি জঙ্গি সংগঠন টংগঠন কিছু নাকি? একটু ডিটেলস বলো শুনি। ভাই আমাদের দল সম্পর্কে বলার সংক্ষেপে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আমাদের পেশাব চরমনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে প্রায় 300 আসনে প্রার্থী দিয়েছিল। আইনি জটিলতার কারণে একটা আসন বাদ দিয়েছে। তো আমরা এখন 300 আসন থেকে কিন্তু রাজনীতি করছি বা ভোটে অংশগ্রহণ করছি। তো আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমাদের পেশাব চরমনাইয়ের টার্গেট হচ্ছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা এবং ইসলাম কায়েম করা। বাংলাদেশের মানুষ অনেকদিন থেকে চাচ্ছে যেন বাংলাদেশে একটা তৃতীয় শক্তি আসে। অলরেডি ইসলামী আন্দোলন তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু নারীর উপর আর আস্থা রাখছে না। এটার কারণ হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে নারীর হাতে যেন কোনো সময় নেতৃত্বটা না যায়, নারীর হাতে গেলে দেশের অবস্থা তখন নাজুক হয়ে যাবে। এবং দেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কড়াভাবে নিষেধ আছে যেন নারীর কাছে ক্ষমতাটা যেন দেশের ক্ষমতাটা যেন হাদিসটা আমি শুনছি যে তোমাদের সমাজে যদি নারী নেতৃত্ব আছে সে সমাজ ধ্বংস। জি 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 এই হাদিসটাই জি জি এটাই। কে জানে? আমি তো জানি না। না অবশ্যই আপনি জানেন, জানার কথাও। এই জন্য আমরা আসলে আপনার কাছে আমি আসলে আসছিলাম আপনার কাছে দাওয়াতটা দিতে। আমি আপনার কাছে দাওয়াতটা দেওয়ার জন্য ইতস্তত করছিলাম। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার মাথায় যে আঘাতটা দেখতেছেন বা ইনজুরটা দেখতেছেন এটা ওরাই করছিল। আমাদের অপোজিশন পার্টি যারা আছে আমরা পোস্টার লাগাতে গেছিলাম, তো তখন ওরা আমার সাথে একটু বাকবিতণ্ডা করার পর আমার এরকম আঘাত করছে বা মারছে। আচ্ছা, আপনাদের হুজুর টুজুরা তো আসলে দেশপ্রেম বিশ্বাসী না। আপনারা কি মুক্তিযুদ্ধের চেতনায় মোটামুটি জি বিশ্বাসী? জি আমরা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা লালন করি সবসময় এবং আমরা সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তবে আশা করি আপনি তৃতীয় শক্তি হিসাবে ইসলামের পক্ষে হাত পাকা আপনার মূল্যবান ভোটটা দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসলে সত্য কথা বলতে কি আসলে দরকার বাংলাদেশে আসলে ইসলামী আন্দোলন যে এত আগে গেল, চরমনাই পীর সাহেবের দল যে এত আগে গেল, আমি তো আসলে চিন্তাও করতে পারি নাই। আসলে আমি বাংলাদেশের রাজনীতিকে ঘৃণা করি, বিশেষ করে এই দুই শক্তির পরে যে একটা শক্তি আসতে পারে সেটা আমি কল্পনাও করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর সাহেব আজকে 300 আসনে প্রার্থী দিয়েছে, আমি খুশি হয়েছি। আসলে আমি মনে করি এখন আমি এই দাওয়াতটা আরো আগে আসলে আমার মনে আরো ভালো হইতো, কারণ আমরা অতীতে যে ভুল ভ্রান্তি গুলো করছি, বিভিন্ন ইসলামী দল খুঁজছি কিন্তু পাই নাই। ইসলামী আন্দোলন যে শক্তি অর্জন করছে, আমাদের আসলে সবার দরকার এখন ইসলামের পক্ষে অবস্থান নেওয়া, স্বতন্ত্রভাবে ইসলামের কাজ করা। আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ যে এবার ইনশাআল্লাহ আমি হাত পাকার পক্ষে অবস্থান নেব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ভাই, জাযাকাল্লাহ।
ভাইয়া আমি কিন্তু এবার নতুন ভোটার। তুমি ভোটার হয়েছো, এবার ভোটটা যারা ইসলামের পক্ষে হাত পাকাও, কাজ তোমার আশেপাশে সবাইকে বলে দিও, আমি ইনশাল্লাহ সবাইকে বলে দিবো। নতুন ভোটারের নতুন ভোট। ভোট দিও তুমি ভোট দিও, হক আমানত ভোট দিও, ভোট দিও সবে ভোট দিও, হাত পাখা দেখে ভোট দিও।